हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে সয়াবিনের ঝোল। তো সয়াবিনের ঝোলটা আমি আজকে বানাবো। তো আগের দিনে বানিয়েছিলাম সয়াবিনের ঝাল। তো সয়াবিনের ঝালটা আজকে বানাবো না। তো আজকে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সয়াবিনের ঝোল বানাবো। তো এই ঝোলটা বড়রাও খেলে ভালো, আবার বয়স্করাও খেলে ভালো, আর বাচ্চারা খেলে তো খুব ভালোই হবে। তো যাই হোক, এবার আমি কি করে বানাই সয়াবিনের ঝোলটা তা আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এইটাকে আমি চলুন সয়াবিনটাকে আগে ভিজিয়ে নিই। তো এই যে 1 কাপে জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলুন, আর সবজি কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে সবজি আছে, তো আলু, কুমড়ো, ঝিঙে, গাজর, পটল, টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ। তো এইটা হচ্ছে সবজি। তো মশলা কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। তো আমি মশলাগুলো অল্প অল্প দেবো, কেন ঝোলে ঝাল না হয় যেন। তো চলুন আমি বানাই। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। তো তেলটা বেশি দেবো না, আমি অল্প করেই দেব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, তো তেলটা আমি ছোটো চামচে 4 চামচ দিয়েছি। তো এই যে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার তার সাথে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি অল্প করে দিয়েছি, বড় ছিল তার অর্ধেকটা দিয়েছি। তো একটু ভাজা ভাজা হতে চাই, দেখে নিই পেঁয়াজটা। তো এই যে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে এটা। তো এইবারে আমি আলুটা দিয়ে দেবো। তো আলুটা একটু ভাজা হোক। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হালকা করে ভাজা হোক। তো এই যে ভাজা ভাজা হচ্ছে, তো বেশি ভাজার দরকার নেই। তো এবারে আমি পটলগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, তো বেশি আমি কিছু ভাজিনি, না পেঁয়াজটা ভেজেছি না আলুটা বেশি ভেজেছি। তো হালকা হালকা আমি ভেজেছি। এটা একটু ভাজা ভাজা হোক পটলটাও। তো এইবারে আমি আদা রসুনের পেস্ট দেবো। তো আদা রসুনটা আমি বেশি দিইনি, 1 চামচ দিয়েছি। এই একটু তো এইবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তো বেশি দেবেন না, 1 চামচ করে দিয়ে দেবেন। এই যে জিরে গুঁড়ো, লঙ্কাটা অল্প করে দেব। এবার নুন, তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো আপনাকে বলেইছি মশলা কম দিয়ে এই ঝোলটা বানাবো। তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিই। তো মশলাটা কষানো হচ্ছে, তো আমি তার আগে 4টে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। তো এটা একটু
আদা রসুনটা ভালো করে কষা হয়ে যায় আর টমেটোটাও গলে যায়। তো এই যে টমেটোটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবারে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। তো গাজর, ঝিঙে আর কুমড়ো, তো এটাকে আমি এবার সব ভালো করে মিলিয়ে দেবো। এরকম করে পুরো এটাকে ভালো করে, এই যে ভালো করে এবার মিলে গেছে। এবার কষাও হয়ে যাচ্ছে। তো এইবারে আমি সয়াবিনটা দেবো। তো চলুন নিয়ে আসি সয়াবিনটা। তো এই যে ভিজানো আছে, তো এটাকে আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। তো চলুন জলটা ঝরিয়ে নিই। তো এই যে এরকম করে জলটাকে ভালো করে চেপে নিতে হবে। চেপে নিয়ে আমি প্লেটে রাখবো। দেখুন, তো এইবারে এই যে এর মধ্যে জলটা নেই, দেখতেই পাচ্ছেন। তো জলটা ছড়িয়ে নিচ্ছি। চলুন এরকম করে আমি সবগুলো বের করে নিই। এই যে কষাও হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা জলটাও ঝরানো হয়ে গেছে। তো এই যে এবার দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি এবার কষে নিতে হবে। তো বেশি কষার দরকার নেই, তাও যতক্ষণ মিলছে না এরকম করে আপনারা এই যে এরকম করে নাড়িয়ে নেবেন। তো এই যে ভালো করে মিলে গেছে আর কষাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবারে আমি জলটা দিয়ে দেবো। চলুন জল দিয়ে দিই। তো জলটা একটু বেশিই দেবো, কেন এটা আমি ঝোল ঝোল রাখবো। তো এটা একটু ঝোলটা ফুটে যায়। তো চলুন দেখে নিই এবার আমার ঝোলটা রেডি হয়েছে নাকি। তো এই যে ঝোলটা রেডি হয়ে গেছে। তো আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে চলুন আমি নামিয়ে দিই। এই যে এরকম হালকা হালকা ঝোল থাকবে। তো চলুন নামিয়ে দিই এটাকে আমি। তো এই যে আমার ঝোলটা রেডি হয়ে গেছে। তো এর মধ্যে 2-4টে ধনেপাতা ছড়িয়ে দেব। তো চলুন টাটা, বাই বাই। তো আমার সয়াবিনের ঝোলটা আপনারা কমেন্টে বলবেন কেমন হলো। আর খেতে তো ভালোই হয়, তা আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো টাটা, বাই বাই।